আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নবনিযুক্ত পুলিশ কর্মকর্তা এবং যারা আগে থেকে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে সাংবাদিকদের সাথে পুলিশের মত বিনিময়টা অত্যন্ত জরুরি ছিল, কারণ এই 5ই আগস্টের পর যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তার মধ্যে পুলিশের যে ইমেজ, সেই ইমেজটি মূলত যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি প্রভাব আমাদের সমাজে খুব কড়াভাবে পড়েছে। আমার মনে হয় যারা নতুন কর্মকর্তা এসেছেন এখানে এবং যারা আগে থেকেই আছেন, পুলিশের ইমেজ কীভাবে বাড়ানো সুন্দর করা যায়, সাধারণ মানুষের কাছে আরও পজিটিভ আকারে তৈরি করা যায়, সেজন্য আপনারা অবশ্যই কিছু ভালো ভালো উদ্যোগ নেবেন এবং আমরা সাংবাদিকরা যারা রয়েছি তারা সেগুলো প্রচার করবো এবং সেখানে যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে সেগুলো আমরা বেশি করে প্রচার করব। আমরা যেটি দেখি যে আসলে পুলিশ দুটি কাজ করে, আমার মতে দুটি কাজ করে। তাদের প্রধান কাজ দুটি, একটি হচ্ছে যে অপরাধ সংঘটিত হলে অপরাধীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করে, আরেকটি হচ্ছে অপরাধ ঘটার আগে পুলিশ সেটাকে নিবৃত্ত করে। তার ইন্টেলিজেন্স, তার দক্ষতা এবং তার মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছেন, একজন কনস্টেবল থেকে শুরু করে একজন ডিআইজি পর্যন্ত সবাই এই কাজটি কিন্তু খুব মনোযোগ দিয়ে করে। এবং সেই কাজটি করতে গিয়ে এখন কিন্তু অনেক বাধা আসছে। সেই বাধা দূর করার জন্য আপনাদের যা যা করা প্রয়োজন, আমাদের সাংবাদিকদের যা যা সহযোগিতা প্রয়োজন, আমি সেটা করতে চাই। আমি মনে করি ময়মনসিংহ জেলা সহ অন্যান্য জেলায় পুলিশের একটি মিডিয়া সেল রয়েছে যেটা কার্যত ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেটাকে আরও অ্যাক্টিভ করা যায় কীভাবে। ছোটো থেকে ছোটো ইনফরমেশনগুলো যদি সেখানে থাকে, আমরা যদি সেখান থেকে সহজে নিতে পারি, কারণ অনেক বিষয়ে এসপি স্যারকে ফোন দেওয়া যায় না, ডিআইজি স্যারকে ফোন দেওয়া যায় না, বিষয়টির গুরুত্ব অনুসারে সেখানে আমাদের ইনফরমেশন বক্সগুলো যদি আমাদের মিডিয়া সেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা সহজেই সেখান থেকে সেগুলো নিয়ে নিতে পারি। আর সাধারণ মানুষের কাছে পুলিশের ইমেজ ফিরিয়ে আনাটা আসলে এই মুহূর্তে সময়ের ব্যাপার, এবং সেটি যদি না হয় একদিক দিয়ে যেমন আইন শৃঙ্খলার সমস্যা হবে, অপরদিকে পুলিশের যারা চাকরি করছেন তাদের যে মনোবল, সেই মনোবলের জায়গায় তারা আসলে কাটিয়ে উঠতে পারবেন না। এই জায়গাটিকে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আমি অনুরোধ করছি, কারণ সাধারণ মানুষ সবসময় সামনে দেখি, সামনের পিছনে মানে ছবির পিছনের গল্পটা শোনে না। আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম যে পুলিশ নিয়ে যখন কথা বলছিলেন নেগেটিভ, আমি তাকে বলছিলাম যে পুলিশ কি করে সেটা জানার জন্য একটি রাত পুলিশের যে ওয়ার্ল্ডের সেফটি আছে আপনার বিছানার পাশে রেখে ঘুমাবেন বা ঘুমানোর চেষ্টা করবেন, তাহলেই বোঝা যাবে যে পুলিশ আসলে কী করে। এই কাজটি কিন্তু এখন অনেকটাই কিন্তু আরও স্লো চলছে। তো সেই বিষয়গুলো আগের মতো করে আমরা চাই আপনারা ফিরে আসুন। আর যেহেতু সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন, যদি সময় থাকে আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই ময়মনসিংহ সম্পর্কে ভালো জানেন। যদি সুযোগ থাকে কর্নেলের মাধ্যমে হলেও যারা কথা বলতে চায়, আরও কিছু পরামর্শ দিতে চায়, তাদের কথাগুলো আগে আপনারা শুনেন, এই অনুরোধ। ধন্যবাদ।